হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। যত দিন যাচ্ছে বরবাদের ক্রেজ ধীরে ধীরে কমছে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। সো তারপরও বরবাদ তার মতো করে যতটুকু সম্ভব পুশ করছে মার্কেটে, এবং যারা অডিয়েন্স আছেন এখন পর্যন্ত দেখেননি তারা চেষ্টা করছেন যেখানে যেভাবে স্কেডিউল চলছে অডিয়েন্সরা সেখানে গিয়ে হলে গিয়ে সেটা দেখার চেষ্টা করছে। আমরা জানি যে বিগত কয়েকদিন আগে পাইরেসির কারণে একটা বিশাল ধাক্কা এসছে, ওভারসিজ মার্কেট বলেন লোকাল মার্কেট বলেন। তো সেই জায়গা থেকে তারপরও বরবাদ মোটামুটি চলছে। আমি শুধু শুরুতে একটা কথা দিয়ে শুরু করতে চাই। গতকালকে পর্যন্ত বাংলাদেশে মাল্টিপ্লেক্সে এখন পর্যন্ত প্রায় 40 দিন চলেছে, তো অলমোস্ট 14 কোটি প্লাস গ্রস কালেকশন এসছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিন আছে এবং ওভারসিজ মার্কেটের হিসাবও আছে। সো গতকালকেও আমি দেখেছি অফিসিয়ালি প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনস জানিয়েছেন 75 কোটি প্লাস তাদের কালেকশন হয়েছে। সো আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ এটা 80 কোটি প্লাস যাচ্ছে, কারণ এখনো আমাদের সবচেয়ে বড় মার্কেট কোথায় আছে ইউএস এর পরে যদি আমরা ধরে থাকি, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য। আমাদের মধ্যপ্রাচ্যের যারা ভাইয়েরা আছেন তারা নিশ্চয়ই অনেক দিন ধরে ওদের আগ্রহে আছেন। পাশাপাশি কোথায় আছে? মালয়েশিয়াতে আছে, ইউকে মার্কেটে এখন পর্যন্ত যায় নাই, ডেনমার্ক, তারপর হচ্ছে আয়ারল্যান্ড। তো এই সমস্ত মার্কেটে এখন পর্যন্ত যায়নি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে সেটা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই আগামী সপ্তাহে সেটা লঞ্চ হচ্ছে। আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম যখনই আমি স্কেডিউলটা পাবো, হল লিস্টটা পাবো, আমি অবশ্যই সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো আপনাদের জন্য, যাতে করে আপনারা যারা আমার বিশেষত এই চ্যানেল বাংলাবাজ রিয়েক্টে আপনারা যারা আছেন তারা সবসময় এটাকে ফলো করেন। তো আশা করি তারা এটা জানতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো, যা আজকে এসেছি, শুরুতে যেটা বললাম, প্রেস কমলেও মোটামুটি যারা এখনো পর্যন্ত দেখছেন তারা এটাকে খুব ভালো বলেই সম্বোধন করছেন এবং তাদের আলাদা একটা টান কাজ করছে। অস্ট্রেলিয়া মার্কেটে আমরা দেখেছি অনেকগুলো জায়গাতে চলেছে, সিটিতে খুব ভালো করে চলছে। তো অস্ট্রেলিয়া মার্কেটে হচ্ছে ভালো যাচ্ছে এবং অডিয়েন্সরা কি করেছে বা কি করছে সেটা আমার অলরেডি 2-3টা ভিডিও আছে। তারপর আজকে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে এসেছি সেটা আপনাদের জন্য, এবং এই ভিডিওটা আমি আবারও অ্যাজ ইউজুয়াল নিয়েছি সাবির ভাইয়ের পেজ থেকে, ফেসবুক পেজ থেকে। আপনারা অবশ্যই আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো করুন, পাশাপাশি আমার বাংলাবাজ রিয়েক্ট চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, যত বেশি কমেন্ট করবেন, যত বেশি দেখবেন আমার ভিডিওটা, আমি চেষ্টা করব, কারণ আমি উৎসাহিত হব আপনাদের এই ধরনের কাজ কর্মকাণ্ডে। আপনাদের ভালো পজিটিভ ফিডব্যাক আমি পেলে আমি অবশ্যই চেষ্টা করব রেগুলার, যেহেতু আমি এখন চেষ্টা করছি, ইনশাল্লাহ যতদিন আছি চেষ্টা করে যাব আপনাদের সামনে এগুলো নিয়মিত আপডেটগুলো নিয়ে আসছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, আমরা দেরি না করে চলে যাই অস্ট্রেলিয়াতে বরবাদের অডিয়েন্স রিয়াকশনটা। 3, 2, 1, let's play. I see faces everywhere. বরবাদ মুভিটা দেখলেন? অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো বরবাদ মুভি? ভালো লেগেছে। থ্যাংক ইউ সো বাংলা মাচ। মুভি হিসেবে আসলে এরকম এক্সপেকটেশন ছিল না। জি। শাকিব খানের অভিনয় খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। বরবাদ মুভিটা দেখলেন, কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আপু? অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। কার অভিনয় সবচেয়ে ভালো ছিল? ভিন্ন মাত্রায় দেখছি সাকিব খানকে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ভাইয়া? অনেক ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। সাকিব খান বিশেষ করে টোটালি ডিফারেন্ট অভিনয় তার। এমনি মুভির এক্সপিরিয়েন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। কেমন লাগলো মুভিটা? কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো ভালো। কেমন লাগলো মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল? কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? কেমন ছিল মুভি? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। মুভিটা কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন ছিল? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো মুভিটা? থ্যাংক ইউ। পুরো মুভি
মুভি কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন ছিল মুভি? থ্যাংকস। মুভি কেমন লাগলো? থ্যাংক ইউ। আপু মুভি দেখলেন, কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগলো ভাইয়া? খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? কেমন লাগলো মুভি? কেমন ছিল মুভিটা? থ্যাংক ইউ। কেমন লাগলো? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। কেমন ছিল? থ্যাংক ইউ। কেমন লাগলো মুভিটা? কেমন লাগলো? থ্যাংক ইউ। I see faces everywhere. যেটা বলছিলাম, যারাই দেখছেন খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন এখন পর্যন্ত। লাস্টে কিন্তু আমরা দেখলাম যে হল লিস্ট চলছে, যেহেতু ganbaksho.com.au ওনারা এটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দায়িত্ব নিয়েছেন ডিস্ট্রিবিউশনের। সো তাদের এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে অনুগ্রহ করে টিকিটটা করে নিতে পারেন, বুক করতে পারেন। আমি এইটাতেই দেখলাম, এই ভিডিওতে দেখলাম যে এটা মানে যতটুকু খালি চোখে দেখা গিয়েছে হাউসফুলি ছিল, এবং প্রত্যেকজনই কিন্তু ভালো হচ্ছে রিয়াকশন করেছেন, যে ভালো বলেছেন। স্পেশালি সাকিব খানের অ্যাক্টিং তাদের কাছে খুব ভালো লেগেছে বলেই তার আসছেন। এবং আপনারা দেখুন যে আমি যদি বলে থাকি, এটা কিন্তু অস্ট্রেলিয়া অলমোস্ট 3rd উইক যাচ্ছে। আমরা দেখেছি আপনার ইয়েতে ইউএসএ তে 4th উইক যাচ্ছে, বিশেষত কোথায়? নিউ ইয়র্কে যাচ্ছে না তো, এবং হচ্ছে বাংলাদেশে তো 6ষ্ঠ সপ্তাহ চলছে। আমি একটু আগে বললাম আপনাদেরকে যে খুব শীঘ্র মধ্যপ্রাচ্য, তারপর হচ্ছে আমাদের ইউকে, মালয়েশিয়াতে যারা আছেন, ডেনমার্কে আছেন, আয়ারল্যান্ডে আছেন, আপনাদের জন্য কিন্তু আগামী সপ্তাহের মধ্যে কিন্তু এটা আমরা আশা করছি এটা ওখানে হচ্ছে প্রদর্শন করা সুযোগ আছে, আমি যতটুকু বুঝতে পারছি। তো সেই জায়গাতে আপনি বা আপনারা যদি একটু চিন্তা করেন যে ভালো যাচ্ছে, এবং এটা তখনই সম্ভব যদি আমি একটু বলি যে এখানে আমরা দেখছি যে আপনার এখানে যদি পাইরেটেড কপিটা বের না হতো, তাহলে অলমোস্ট সবগুলো কিন্তু হচ্ছে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম এতদিনই কিন্তু 80 কোটি প্লাস 85 কোটির মতো হয়ে যেত, আমাদের একটা ধারণা ছিল। আর সেই ক্ষেত্রে আমাদের যে টার্গেট ছিল, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম 100 কোটি ক্লাবে যেতে পারতো বরবাদ। এখনো সুযোগ আছে তা না, যদি আমি একটু বলি এখানে, আমি একটু বললাম যে গতকালকে আমরা দেখলাম প্রযোজনা প্রতিষ্ঠান বলেছে তাদের অলমোস্ট 75 কোটি প্লাস হয়েছে। তো সেই জায়গায় এখনো মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়াতে কিন্তু বাকি আছে। আমরা জানি মধ্যপ্রাচ্যে হিউজ পরিমাণ প্রবাসী বাঙালি ভাইয়েরা আছেন যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন, এবং আপনার পাশাপাশি হচ্ছে মালয়েশিয়াতে। সো আপনারা ধামাকা মাচিয়ে দিবেন। ইউকে তো আর কি বলবো, ইউকে তো কিন্তু সেম আছে, চলছে, এবং হিউজ পরিমাণ বাংলাদেশি ক্রাউড আছে সেখানে। কিন্তু আমি যখনই কোনো বাংলা সিনেমা যে আমরা দেখেছি খুব ভালো যায়, এখনো পর্যন্ত ওটিটিতে যায়নি। আমি আবারও বলছি, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এখনো বরবাদ দেওয়া হয়নি। সো যখনই ওটিটি প্ল্যাটফর্মে দেওয়া হবে, নিশ্চয়ই এটা কিছুদিন পরে দেওয়া হবে। প্রযোজনা প্রতিষ্ঠান তারা নিশ্চয়ই তাদের বিজনেসটা ভালো বোঝেন, সেই ক্ষেত্রে তারা তাদের সেই সিদ্ধান্ত নেবেন যে কোন প্ল্যাটফর্মে, সেটা কি বাংলাদেশি প্ল্যাটফর্মে দিবেন নাকি অন্য কোনো ওভারসিজ ওটিটি প্ল্যাটফর্মে দিবেন, সেটা তাদের এখতিয়ার, তারাই সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে এখনো স্কোপস আছে, আমি আবার বলছি এখন স্কোপস আছে, 100 crore হচ্ছে মাইল ফলকে যাওয়ার সুযোগ আছে। সো আপনারা সবাই দোয়া করুন। আমি আবার বলছি, শুধুমাত্র সাকিব খানের সিনেমা বলে কথা না, এটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা। যারা সাকিব খানের ভক্ত আছেন, যারা অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসের ভক্ত আছেন, সবাই নিশ্চয় চাইবেন, চাওয়া উচিত। কারণ ভাই এটা হলে আমাদের এই চলচ্চিত্র অঙ্গন যারা আছেন সবার জন্যই ভালো। হল মালিক থেকে শুরু করে হলে যারা টিকিট চেকার আছেন, যারা প্রদর্শক আছেন, যারা হচ্ছে ছোট ছোট রোল প্লে করেন, আমি বারবার বলছি এফডিসিতে যারা কাজ করেন, সবার জন্য কিন্তু এটা মঙ্গলজনক। সো নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না, দেশের চলচ্চিত্রের ক্ষতি আর করবেন না। কারণ একটা সময় আমরা অন্ধকার যুগে ছিলাম, আমি বারবার বলছি অন্ধকার যুগ পেরিয়ে আমরা এখন আলোর যুগে প্রবেশ করেছি। গত কয়েক বছর ধরে আমাদের সিনেমা ভালো যাচ্ছে, তাহলে কেন আমরা এই ধরনের কর্মকাণ্ড করে আমাদের চলচ্চিত্রকে আবারও পিছিয়ে দিচ্ছি? সেটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আপনারা নিজেদের বিবেককে একটু প্রশ্ন করবেন, আসলে আপনারা কাজটা যারা করেছেন সেটাকে ভালো করেছেন কিনা। ইতিমধ্যে আমি আমার একটা ভিডিওতে কিন্তু আপনারা দেখেছি যে বরবাদ প্রযোজক মামলা করেছেন, এটা হচ্ছে জিডি করেছেন ওখানে। তো সেটা যখন অ্যাকশন যাচ্ছে,
তখন নিশ্চয়ই ভালো কিছু একটা ফল বই নিয়ে আসবে। সেটা প্রত্যেকটা মুভির ক্ষেত্রেই হোক, সেটা যে কোনো মুভির ক্ষেত্রে হোক, সবার সামনে এগিয়ে আসা উচিত, প্রত্যাখ্যান করা উচিত। এবং এইরকম ঘটনার পরও যে মাশাল্লাহ এইভাবে হচ্ছে বিদেশের মাটিতে বাংলাদেশের চলচ্চিত্র সবাই দেখছে হলে গিয়ে, সেটাই কিন্তু আশা সঞ্চার করে। তারপরও হতাশা মাঝে মধ্যে আমাদেরকে আঁকড়ে ধরে যে এটা না হলে হতো ভালো হতো, আসলে ভালো হতো। যারা করেছেন তারা ভবিষ্যতে এই রকম মানে কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং ওয়াদা করবেন যে আপনারা এরকম কাজ আর কখনো করবেন না। চলচ্চিত্রের এগিয়ে নিতে সেটা আপনার আমাদের সকলেই কিন্তু কি ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।